প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিনা টাকা বাংলাদেশ ভবনে চলে আসছি নোয়াখালী জেলা। এটা হলো আমার 11 নম্বর জেলা। আজকে আমি আপনাদেরকে নোয়াখালীর ইতিহাস আর ঐতিহ্য নিয়ে সবকিছু তুলে ধরবো। আর এখন যে জায়গায় অবস্থান করতেছি এটা হলো বেগমগঞ্জ সরকারি কারিগরি উচ্চ একটি বিদ্যালয়। এই বিদ্যালয়টি পুরনো একটি বিদ্যালয়। এখানকার ইতিহাস আর ঐতিহ্য নিয়ে তুলে ধরবো, চলুন আমার সাথে। নোয়াখালী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি ঐতিহাসিক জেলা। 1821 সালে ব্রিটিশ শাসন আমলে নোয়াখালী জেলা প্রতিষ্ঠিত হয়। নোয়াখালী শিক্ষা, সাহিত্য ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বহু বিশিষ্ট ব্যক্তি এই জেলায় জন্মগ্রহণ করেছেন। কৃষি, মৎস্য ও বাণিজ্য এ জেলায় অর্থনীতির প্রধান ভিত্তি। নোয়াখালী জেলা চট্টগ্রাম বিভাগে অন্তর্ভুক্ত। এই জেলার আয়তন 3601 বর্গ কিলোমিটার। নোয়াখালী জেলায় 9টি উপজেলা রয়েছে। নোয়াখালী সদর, বেগমগঞ্জ, চটখিল, কোম্পানিগঞ্জ, সেনবাগ, সুবর্ণচর, কবিরহাট, হাতিয়া, সোনামুড়ি। নোয়াখালী জেলা ইতিহাস, সংগ্রাম, সাংস্কৃতিক ও প্রাকৃতিক বৈচিত্র্যের ভরপুর একটি গুরুত্বপূর্ণ জেলা। নোয়াখালী সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয় নোয়াখালী জেলার একটি প্রাচীন ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এটি প্রতিষ্ঠিত হয় কারিগরি ও প্রযুক্তি নির্ভর শিক্ষার প্রসারের লক্ষ্যে, যাতে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার পাশাপাশি ব্যবহারিক দক্ষতা ভিত্তিক জ্ঞান অর্জন করতে পারে। প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষা প্রদান, দক্ষ মানব সম্পদ তৈরি করা। এখানে সাধারণ মাধ্যমিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন কারিগরি বিষয় হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। ফলে শিক্ষার্থীরা এসএসসি পর্যায়ে শেষ করে সরাসরি কর্মক্ষেত্রে প্রবেশ কিংবা উচ্চতর কারিগরি শিক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়। বরজা শাহী মসজিদ নোয়াখালী জেলার একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী ইসলামিক স্থাপনা। ধারণা করা হয় মুঘল আমলে এই মসজিদটি নির্মিত হয়। এর স্থাপত্য শৈলীতে মুঘল যুগের প্রভাব স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। মসজিদটি বহু বছর আগের ধর্মীয় শিক্ষা ও ইবাদতের কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হয়। স্থানীয়ভাবে এটি একটি ঐতিহাসিক নিদর্শন হিসাবে পরিচিত। আমার এই নোয়াখালী জেলার ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে সবাই জানিয়ে দিবেন। আরো সুন্দর সুন্দর ভিডিও যদি দিতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।